কোরবানি ঈদ ঘনিয়ে আসার সাথে ব্যস্ততা বেড়েছে নওগাঁর কামারপল্লীগুলোতে। তীব্র গরমেও দিনরাত কাজ করছেন কারিগররা। বেচাকেনাও ভালো হচ্ছে, তবে কয়লার অভাব, লোহার দাম বৃদ্ধি আর চাইনিজ পণ্য বাজার দখল করায় কিছুটা বিপাকে পড়েছেন কামার শিল্পের সাথে জড়িতরা। নওগাঁ প্রতিনিধি রায়হান আলমের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন SM আশরাফ। টুংটাং শব্দে আর কয়লার গন্ধে এখন মুখরিত নওগাঁর কামারপল্লীগুলো। কোরবানির পশু জবাই আর মাংস কাটার জন্য ব্যবহৃত দা, ছুরি, চাপাতি সহ দরকারি যন্ত্রপাতি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। সারা বছর তেমন কাজ না থাকলেও এ সময়টায় বাড়ে চাহিদা, তাই দম ফেলার ফুসরত পাচ্ছেন না কারিগররা। কামারপল্লীগুলিতে ভিড় করছেন ক্রেতারা। নতুন সরঞ্জাম কেনার পাশাপাশি পুরনোগুলোতে চলছে ধার দেওয়ার কাজ। চাহিদা বেশি আছে, আপনার কাটারি আছে, চাকু আছে, জবাই করা ছোট চাকু চামড়া খোলার জন্য, বটি বিভিন্ন সাইজের ছোট বড়। চাপাতি কেজি 500 টাকা কেজি বিক্রি হচ্ছে। চাকু আপনার সাইজের উপর, আপনার ছোট বড় সাইজের উপর 300, 400, 500, 700। কাটারি মনে করে ঠিক করার জন্য ঠিক করবো, কুরবানি দিয়েছে গোস্ত কাটবো। চাকু ভোতরা হয়ে গেছে, তো কাজে হয়ে গেছে, এই জন্য আমি আসছি হাটে ঠিক করার জন্য কামারের কাছে। তবে কয়লার অভাব ও লোহার দাম বৃদ্ধিতে বিপাকে পড়েছেন কারিগররা। এতে কিছুটা দাম বেড়েছে এসব মাংস কাটার অনুষঙ্গের। এছাড়াও নিত্য নতুন চাইনিজ পণ্য আসায় দেশের পণ্য বাজার হারাচ্ছে বলে অভিযোগ তাদের। লোহার দাম বাড়িছে একটু, কিন্তু বাড়লেও আমাদের অস্ত্রপাতির দামও বাড়িছে। চাইনিজ কিছু জিনিসপত্র নামা আমাদের হাতের তৈরি অনেক জিনিসপত্র কমে গেছে। তাই প্রাচীন এই ঐতিহ্যবাহী শিল্প টিকিয়ে রাখতে সবার সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।